নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। গাজলের ভোটদিঘি বুথ এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান নিয়ে জোর রাজনৈতিক বিতর্ক বিজেপি তৃণমূলের। চিকিৎসায় গাফিলতির কারণে প্রসূতি মৃত্যুর অভিযোগ, পরিবারবর্গের বিক্ষোভে উত্তেজনা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। ভোটের প্রাক্কালে মালদায় একাধিক বোমা উদ্ধারে চাঞ্চল্য ও আতঙ্ক বৈষ্ণবনগর থানা এলাকায়। মহানন্দটোলা অঞ্চলে পাড়ায় সমাধান প্রকল্পের দুর্নীতি, কাজ না করেই কাজের বিল তুলে নেওয়ার অভিযোগ। আসছে বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেস মানুষের মন থেকে মুছে গেছে, তাই মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন। আগামী দিনে রাজ্যে বিজেপির ডবল ইঞ্জিনের সরকার হবে, পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে। মঙ্গলবার রাতে মালদার গাজলে বিজেপির এক যোগদান কর্মসূচিতে অংশ নিয়ে কার্যত এমনটাই বললেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। এদিন তার উপস্থিতিতে গাজল বিধানসভার দেওতলা অঞ্চলের ভোটদিঘি বুথ এলাকায় বিজেপির যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির রূপায়ণে সাংসদ খগেন মুর্মু ছাড়াও উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী তথা বিজেপি নেত্রী গাঙ্গুলি সরকার সহ অন্যান্যরা। এদিন তাদের হাত ধরে ভোটদিঘি বুথের 1.5 শতাধিক মানুষ বিজেপিতে যোগদান করেন, যাদের মধ্যে 50 থেকে 60 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বলে জানা গেছে। আজকে আমরা ভোটদিঘি বুথে, দেওতলা অঞ্চলের এই ভোটদিঘি বুথে আমরা সবাই এখানকার সমস্ত 1.5 শতাধিক মানুষ যারা এতদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন, তারা আজকে সবাই আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে তারা যোগদান করলেন। আজকে এই যোগদান পর্ব আমাদের এখানে অনুষ্ঠিত হয়েছে। আমরা এখানে খুবই খুশি। এই 1.5 শতাধিক মানুষের মধ্যে মুসলিম সম্প্রদায়, যারা এখানে সংখ্যালঘু সম্প্রদায় থেকে যারা আছেন, এই রকম যারা এখানে লিখেও দিয়েছেন তাদের নাম এখানে আছে, আক্তার হোসেন সহ আরও এখানে আমাদের 1.5 শতাধিকের মধ্যে প্রায় 50 থেকে 60 জন যারা আমাদের এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারাও যোগদান করেছেন। তারা আজকে বাইরে কাজ করতে যাচ্ছেন, অন্য জায়গাতে দাদন কাটতে যাচ্ছেন, সেই সমস্ত যুবরা আজকে এসেছেন। আজকে চন্দন রাজবংশী উদ্যোগ নিয়েছেন, আমাদের এই কলম্বা গ্রামের তিনি উদ্যোগ নিয়েছেন। এখানে সমস্ত এই কলম্বাতে যারা আছেন যুবরা, এই যুবদেরকে আজকে তিনি যুক্ত করবার জন্য উদ্যোগ নিয়েছেন। আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। যদিও বিজেপি সাংসদের এই দাবি মানতে নারাজ জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। তার বক্তব্য, সাংসদ মিথ্যা কথা বলছেন। আসলে বিজেপি বিধায়কের টিমের লোকজন সাংসদের টিমে যোগদান করেছেন, তৃণমূল থেকে কেউ বিজেপিতে যোগদান করেননি। গাজলের দেউতলাতে খগেনবাবু বলে বেড়াচ্ছেন তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করলো। একদম সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলছেন। গাজলে কোনো তৃণমূলরা বিজেপিতে জয়েন করেনি। বিজেপির এ টিম থেকে বিজেপির খগেনবাবুর টিমে জয়েন করেছেন। ওখানকার বিধায়ক চিন্ময়বাবুর টিম আলাদা, খগেনবাবুর টিম আলাদা। চিন্ময়বাবুর টিমের বিজেপির যারা লোক, তারা পতাকা নিয়ে খগেনবাবুর টিমে জয়েন করেছেন। সেই ছবি দেখিয়ে তিনি ভিডিও ভাইরাল করে বেড়াচ্ছেন। খগেনবাবুকে সবচেয়ে বড় কথা বলবো, নিজের ঘরের বউটাকে আগে নিজের দলে জয়েন করান, তারাই তো এসে তৃণমূলে জয়েন করে যাচ্ছেন। কি আবার আপনি তৃণমূলের লোককে বিজেপি জয়েন করাবেন? ফের বকেয়া বিলের দাবিতে সরব হলেন অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা। বুধবার বকেয়া বিল দ্রুত প্রদানের দাবি নিয়ে দেখা করলেন মালদায় অবস্থিত পিএইচই নর্থ বেঙ্গল সার্কিট 2 এর সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারের সঙ্গে। তার কাছে মালদা সহ 2 দিনাজপুর জেলার অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের দাবি সনদ পেশ করেন। পরে এই প্রসঙ্গে অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের মালদা জেলা শাখার সম্পাদক দেবপ্রিয় সাহা অভিযোগ করে বলেন, তারা পিএইচির বিভিন্ন প্রকল্পের কাজ করেন, কিন্তু সেই কাজ করে গত 19 মাস ধরে কোনো বিল পাচ্ছেন না। কাজের বিল বকেয়া রয়েছে, তাই বকেয়া বিল অবিলম্বে প্রদানের দাবিতে আজ মালদায় অবস্থিত পিএইচই নর্থ বেঙ্গল সার্কেল 2 এর সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার সুদীপ কুমার মণ্ডলের সঙ্গে দেখা করলেন। অবিলম্বে বিল প্রদানের জন্য তাকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আবেদন জানালেন।
আজকে আমরা মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই 3 জেলার নেতৃবৃন্দ এবং ঠিকাদারবৃন্দ, অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন, আমরা আজকে আমাদের এই 3টে ডিভিশনের যিনি মাথা, সর্বময় কর্তা, আমরা সুপার ইঞ্জিনিয়ার নর্দার্ন সার্কেল 2, NBC 2, নর্থ বেঙ্গল সার্কেল 2 এ সুপার ইঞ্জিনিয়ারের কাছে এসেছিলাম ডেপুটেশন দিতে। দীর্ঘদিনের আর প্রায় 19 মাস ধরে যে টাকা বকেয়া পড়ে আছে, কাজ করে যে টাকা আমরা পাচ্ছি না, সেই টাকাটা অবিলম্বে দেওয়ার জন্য। উনি কি বললেন এতক্ষণ ধরে? উনি সদুত্তর কিছু দিতে পারছেন না, কবে টাকা দেবেন সেটা কিছু বলতে পারছেন না, কিন্তু বলছেন টাকা পাবেন। আমরা আরও বিভিন্ন ইলেকশন, ড্রট, বন্যা, 2024-এর লোকসভা নির্বাচন, এই সামনের ইলেকশন আসছে, তার টাকা পাবো কিনা, এই সমস্ত মেনটেন্যান্সের যেটা প্রত্যেক দিনের মেনটেন্যান্স যে কাজ করে থাকি, সেই কাজের টাকা পাবো কিনা, এগুলো সম্পর্কেও কথা বললাম। উনি বললেন উনি দেখছেন, উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাচ্ছেন। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়, পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগকে ঘিরে বুধবার মৃতার পরিবারের বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় বিক্ষোভকারীরা রীতিমতো বচসায় জড়ালেন পুলিশের সঙ্গে। জানা গেছে মৃত প্রসূতির নাম সালমা সুলতানা, বয়স 27 বছর, বাড়ি মালদার রতুয়া 1 নম্বর ব্লকের শামসির মালোপাড়া এলাকায়। পরিবার সূত্রে খবর, গত 3 দিন আগে সালমাকে প্রসব যন্ত্রণার কারণে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তার স্বাভাবিক প্রসব হয়নি। তাই পরিবারের লোকজনেরা সিজার করে প্রসব করার আবেদন জানান, কিন্তু চিকিৎসক সেই আবেদনে কর্ণপাত করেননি। এর মধ্যে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং বুধবার সন্তান গর্ভাবস্থাতেই তার মৃত্যু হয় বলে খবর। আর এই মৃত্যুর পরপরই মৃতার পরিবারবর্গ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন। নর্মাল ভাবে কয়ে রাত্রে নাই নাই করে 8-10টা সিজার করলে আমার টাকা থিয়ে দিলে, রাত্রে বলছে তুমি ছুটি নিয়ে চলে যাও। আমি বলছি ছুটি নিয়ে যাবো না, ব্লাড কম, ব্লাড দিবে লেগে ওর দাদা কালকে দিন ম্যান এসে বসে থেকে গেছে, দিন ম্যান বসে থেকে গেল, বসে থাকে বলছে যে ব্লাড লাগবে না, চলে যাও। এর ব্লাড দহল না, বলছি তোমরা ছুটি দিয়ে দেবো। আমি বলছি না, আমি ছুটি নিব না, আর পেশেন্টের বেশি, প্রেশার বেশি। বলছে তোমার পেশেন্টের প্রেশার বেশি না, আমরা আছি। বলছে মেলায় নানান রকম কথা। যখনই আমি নির্দিষ্টানের কাছে যাচ্ছি আমাকে মনে হচ্ছে কুকুরের মতন করছে। আমি ওর কাছে মানুষ নই, খালি কুকুর ছিঁড়ে করে ছিঁড়ছে। গাফিলতিটা কি? চিকিৎসার গাফিলতি? গাফিলতি। আর আমাকে একলাই থুইছে, আর একটাকে ঢুকতে দেয় না। আমি ডাক্তার এসেছিল? ডাক্তার আসে না, ডাক্তার কোনো এলাও করে না, কোনো এলাও করে না। পেশেন্টের যে অবস্থা খারাপ হলো, ডাক্তার একবারও না না একবারও জিজ্ঞাসা করেনি। সকাল থেকে একবারও পেশেন্টের হাতে গায়ে হাত দেয়নি। আমি বিকলি করছি ওরাকে, ডাক্তারকে বলছি এত করে বিরক্ত করেছো গো, তোমার কি নিয়ম কারণ নাই? কোন ডাক্তার ছিল? ডাক্তার পালিয়ে গেছে সবটি, ডাক্তার একটা জানাই, সবটি পালিয়ে গেছে। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মৃতার পরিবারবর্গ পুলিশের সামনেও ক্ষোভ বিক্ষোভ চালিয়ে যান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন।
যদিও শেষমেশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আমার একটা পেশেন্ট ভর্তি করেছিলাম 3 দিন হলো। 3 দিন ভর্তি করার পর পেশেন্টের একটা ব্লাড কম ছিল। তারপর ডাক্তারবাবুকে বললো, আমার এখানে আমার লোক রেখেছিলাম, ভাতিজাগুলো রেখেছিলাম, বারবার খবর নিচ্ছি, তো বলছে ব্লাড কম আছে, একটা ব্লাডটা নর্মালে হয়ে যাবে। আমি বললাম যদি নর্মালে না হয় সিজার করে দিতে হবে। ডাক্তারবাবুকে বললো যদি স্যার যদি রক্ত লাগে তো আমরা রক্ত দিতে রেডি আছি, যদি হসপিটালে না থাকেন আমার 2-4-10 জন রক্ত যত লাগবে আমরা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তারপরে ডাক্তার আসে না, তারপরে ফের আবার ফোন করলাম সকালে, তো এখন অবধি ডাক্তার কোনো আসেনি। তো ডাক্তারের গাফালাতিতে আমার পেশেন্টটা মারা গেল। তোর বাবা ফোন করছে পেশেন্টটা মারা গেছে, কী কারণে? বেডের সবারই আওয়াজ পাচ্ছি যে ডাক্তারের কারণে মারা গেছে, ডাক্তারের কারণে। মানে বেডে 10টা পেশেন্ট না হলে বলছে যে ডাক্তার এসে কেকটা কী করলো না করলো পেশেন্টটাকে মেরে ফেলতে চলে গেল। ডাক্তার কোন এবার ডাক্তার যদি সিজার করতো, আমাদের কথা গাইনো আছে, নাম আমরা জানি না, ডাক্তার যদি সিজার করতো আমার পেশেন্টটা মারা যেত না। একমাত্র ডাক্তারের কারণে আমার পেশেন্টটা মারা গেল। এই প্রসঙ্গে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাক্তার সুমিত তালুকদারকে ধরা হলে তিনি জানান, ওই প্রসূতির শরীরে রক্তের ঘাটতি ছিল, তাই মঙ্গলবার তাকে রক্ত দেওয়া হয়। এর মধ্যে বুধবার সকালে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য চিকিৎসার কোনো গাফিলতি ছিল কিনা তা এখনই বলা সম্ভবপর নয়। লিখিত অভিযোগ পেলে তারা বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবেন। প্রথমে বলছি যে কোনো মৃত্যুই খুবই দুর্ভাগ্যজনক। প্রথম দিকে যেটা আমরা দেখলাম, প্রথম দিকে বললো ওনার রক্ত খুবই কম ছিল, 4 ছিল। তারপর কালকেও আমরা ব্লাড দিয়েছি, কালকে ব্লাড দিয়ে একটু বেড়েছিল। তো আজকে সকালবেলা উনি ডেট ছিল ওনার মার্চ মাসের 9 বা 10 তারিখ এরকম একটা ডেট ছিল। তো প্রোগ্রেস কালকেও ছিল না, আজকেও স্বাভাবিক প্রোগ্রেস, মানে কালকে তো ব্লাডই অনেক কম ছিল, তারপর ব্লাড দিয়ে বাড়ানো হয়েছে। সকালবেলাও ডাক্তারবাবু এসে দেখেছে, ডাক্তারবাবু এসে দেখে এক্সামিন করার পর সাডেনলি পেশেন্টটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এখন ডাক্তারবাবুর দোষ এরকম তো আমি বলতে পারছি না, এখন সেটা তো তদন্ত সাপেক্ষ বা গাইনিকদের যারা স্পেশালিস্ট তারা ভালো বুঝতে পারবেন। তো আমাকে ভার্বালি অভিযোগ করেছেন, তো লিখিত এখনো কিছু জমা দেননি রোগীর বাড়ির লোক। তো আমরা বিষয়টা কি দেখছি এবং মানে উপর মহলে অলরেডি আমার সঙ্গে সিও স্যারের কথাবার্তা হয়েছে, দেখি তারা জমা দিক, তারপর আমরা বিষয়টাকে দেখছি। ভোটের প্রাক্কালে ফের মালদায় বোমা উদ্ধার। এবারে 3টি জারে একাধিক বোমা উদ্ধার হলো মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। বুধবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হলো বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর শোভাপুর অঞ্চলের অনন্তপুর এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাঁশবাগানের মধ্যে এদিন স্থানীয় বাসিন্দারা 3টি জারের মধ্যে বেশ কয়েকটি বল জাতীয় বস্তু দেখতে পান, যা দেখে স্থানীয়দের বোমা বলে সন্দেহ হয়। তাই তারা তৎক্ষণাৎ খবর দেন বৈষ্ণবনগর থানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে বল জাতীয় বস্তুগুলিকে বোমা হিসেবে চিহ্নিত করে। এরপর ওই এলাকা লাল ফিতে দিয়ে কার্ডন করে বম স্কোয়াডে খবর দেয়। এখন নির্ভর একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় সমাধান প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠে এলো মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটোলা অঞ্চলে। 2টি এলাকায় কাজ না করে কয়েক লক্ষ টাকা বিল তুলে নেওয়ার অভিযোগ উঠল ঠিকাদার সংস্থার বিরুদ্ধে, যার প্রতিবাদে বুধবার গ্রামীণ রাস্তা আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সমাধানে কাজ না করে টাকা তোলা হয়েছে, ভিডিও তুমি জবাব দাও। সমাধানে কাজ না করে টাকা তোলা হয়েছে, ভিডিও তুমি জবাব দাও। সমাধানে কাজ না করে টাকা তোলা হয়েছে, ভিডিও তুমি জবাব দাও। জানা গেছে, মুখ্যমন্ত্রীর পাড়ায় সমাধান প্রকল্পে পাড়ায় পাড়ায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। সেই কাজের জন্য অর্থ বরাদ্দ হয় রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটোলা অঞ্চলেও, কিন্তু ওই অঞ্চলের উদয়পুর এবং গোবিন্দপুরে কোনো কাজ না করেই কাজের নামে বিল উঠিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে, যার প্রতিবাদে বুধবার গ্রামবাসীরা রাস্তায় নেমে রাস্তা আটকে বিক্ষোভ দেখান।
বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ ঠিকাদার সংস্থা কোনো কাজ করেনি, অথচ পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসনিক আধিকারিকদের যোগসাজশে কাজের নামে বিল তুলে নেন, যার প্রতিবাদে আজ তারা সরব হয়েছেন। তাদের একটাই দাবি, গ্রামে কাজ হোক এবং কাজ না করে বিল তুলে নেওয়ার জন্য ঠিকাদার সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুক ব্লক প্রশাসন। দিদি যে প্রকল্প দিয়েছে পাড়ায় পাড়ায় সমাধান, সে প্রত্যেক পশ্চিমবঙ্গে ধরে চলছে ওটা প্রোগ্রাম, কিন্তু আমাদের এখানে মহানন্দতলা গ্রাম পঞ্চায়েতে উদয়পুর বুথে, রাজকীটের উদয়পুর বুথে এখানে আমাদের একটা পাড়ায় সমাধানের কাজ ধরা হয়েছিল আমাদের মেম্বার হিসাব সব শিডিউল করে। এখানে সেই আমরা জানতে পাই এবং দেখতেও পাচ্ছি হাতে কাগজ নিয়ে, এখানে আমাদের মহানন্দতলা অঞ্চলে দুটো কাজের উপরে টাকা তুলে নেওয়া হয়েছে কাজ না করে। যেটা হচ্ছে আপনার একটা কার্তিক মণ্ডলের বাড়ি থেকে শঙ্কর মণ্ডলের বাড়ি থেকে কার্তিক মণ্ডলের বাড়ি পর্যন্ত 2,51,000, এবং গোবিন্দপুর ওই নজরুল কালভাটে ওখানে 3.5 লক্ষ টাকা ওখানে কাজ না করে তোলা হয়েছে। এটা নিয়ে অভিযোগ জানিয়েছেন? না, জানিয়েছি আমরা, প্রশাসনিক দিক দিয়ে জানিয়েছি, ভিডিওকে জানানো হয়েছে, কোনো অ্যাকশন নেওয়া হয়নি। 48 বিধায়ক সমর মুখার্জি, মানে ওর এলাকা, ওনার অঞ্চলে, এটা ওনার অঞ্চলে পাড়ায় সমাধানের টাকা 2 জায়গা, গোবিন্দপুর আর উদয়পুর রাজকিশোরতলা, 2 জায়গায় টাকা কাজ না করে তুলে নেওয়া হয়েছে। এর আগে আমরা বিডিও সাহেবকে অভিযোগ জানিয়েছি, অভিযোগও কোনো সরাহা হয়নি, তারপরেও টাকা তুলে নেওয়া হয়েছে। তাই আজকে গোটা গ্রামবাসী রাস্তা পথ অবরোধ করে আমরা বিক্ষোভ জানাচ্ছি। আপনাদের দাবি কি? আমাদের দাবি যে টাকা না, কাজ না করে কেন টাকা তোলা হবে। এই বিষয়ে রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও সুব্রত বলকে ধরা হলে তিনি বলেন, এই মর্মে তিনি অভিযোগ পেয়েছেন, সেই অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবেন। রিসেন্ট একটা অভিযোগ পেয়েছি, এসআইয়ের কাজে ব্যস্ত রয়েছি, এটা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে দেখছি। এই ঘটনা যদি সত্যি হয় তাহলে ওই এজেন্সির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর্সেনিক মুক্ত পানীয় জলের দাবিতে বুধবার পথ অবরোধ করে বিক্ষোভ। গীতামোড় পঞ্চানন্দপুরগামী রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা অঞ্চলের সাদিপুর এলাকার বাসিন্দারা। এদিন সকাল 10টা থেকে তারা সাদিপুর সংলগ্ন সিংপাড়ার কাছে গীতামোড় পঞ্চানন্দপুর রাজ্য সড়ক অবরোধ করেন। রাস্তায় বাঁশের ব্যারিকেড বেঁধে যানবাহন আটকে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের এলাকায় আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহ ব্যবস্থা রয়েছে, অথচ গত 1 মাস ধরে তারা ঠিকঠাক আর্সেনিক মুক্ত জল পাচ্ছেন না। গত 10 দিন ধরে জল সরবরাহ বন্ধ রয়েছে, ফলে রমজান মাসে তারা চরম সমস্যায় পড়েছেন। তাই পানীয় জলের দাবিতে পথ অবরোধ করেছেন। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। জল পাচ্ছি না 1 মাস থেকে, সারা রাত জায়গা জায়গা আমরা রমজান মাস আমরা কি করি বলেন, আর জল পাচ্ছি না, আমরা কি করে বাঁচি? আমরা 1 মাস থেকে কোনো আমরা জল পাচ্ছি না সারা রাত আমরা নামাজ পড়ছি, রোজা করছি, আমরা জল পাচ্ছি না, তো আমরা কি করে আমরা বাঁচবো? 1 মাস থেকে জল পাচ্ছি না। তো কোনো আধিকারিকরা এসেছে এখানে? আসে, মানে পুলিশের গাড়ি এসেছে, পুলিশ এসেছে। আমরা 10 থেকে এরকম পথ অবরোধ করেছি। আমরা জল চাইছি, জল পেলে আমরা আর কিছু চাই না। এখন সময় আর একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। গান পাগল ছানা বিক্রেতা, তাই
ছানা বিক্রি করছেন গান গেয়ে, অনবরত লাউড স্পিকারে গেয়ে চলেছেন একের পর এক গান, যা শুনতে ভিড় জমাচ্ছেন গানপ্রেমীরা। তাদের মধ্যে অনেকেই গান শুনে কিনে নিয়ে যাচ্ছেন ছানা, ফলে ছানা বিকোচ্ছে হু হু করে। ছানা বিক্রির এমনই অভিনব পন্থা অবলম্বন করে সকলের নজর কেড়েছেন মালদা শহরের অতুল মার্কেট ছানা বাজারের এক ছানা বিক্রেতা। তার নাম পিন্টু ঘোষ, বাড়ি পুরাতন মালদার শাহপুর ঘোষপাড়ায়। তার বাড়িতে রয়েছে বেশ কয়েকটি গরু। সেই গরুর দুধ দিয়েই প্রতিদিন তিনি ছানা তৈরি করেন। এরপর সেই ছানা নিয়ে বিক্রি করতে আসেন অতুল মার্কেট ছানা বাজারে। ব্যবসার একঘেয়েমি কাটাতে এবং কাস্টমারদের নজর কাটতে গানকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন তিনি। ছানা বিক্রির ফাঁকে ফাঁকে হাতে লাউড স্পিকার নিয়ে অনবরত গেয়ে চলেছেন একের পর এক গান, যা শুনতে ভিড় জমাচ্ছেন অনেকেই। তাদের মধ্যে কেউ কেউ গান শুনে কিনে নিয়ে যাচ্ছেন ছানা। ফলে পিন্টুর ব্যবসার একঘেয়েমি যেমন কাটছে, তেমনি হু হু করে বিকোচ্ছে তার ছানা। ওই ছানা বেচে লাভটা হয়, ওই গানের চেষ্টা করছি, ওই জন্য গানের মাধ্যমে করছো? এতে কি ছানা বিক্রি বেশি হচ্ছে? কম বেশি যা বিক্রি কম হচ্ছে, ওই জন্য গানের চেষ্টা করছি আমি। তুমি কোথায় থেকে এসছো এখানে? শাহপুর। কতদিন থেকে করছো এই ব্যবসা? অনেকদিন থেকেই করি। আচ্ছা, গান কোথায় শিখেছো তুমি? ও নিজে নিজে বাড়িতে শিখেছি। নিজে নিজেই গান করো? নিজে। তো এইভাবে ব্যবসা করতে কেমন লাগছে তোমাকে? ওইটা করতে ভালো লাগছে না, আর ওই জন্য ওই গানের মধ্যে ওই জন্য। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ সাধনের উদ্দেশ্যে তাদের নিয়ে বার্ষিক শিশু ক্রীড়া উৎসব হয়ে গেল মালদায়। বুধবার মালদা জেলা সমগ্র শিক্ষা মিশনের ব্যবস্থাপনায় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ইংরেজবাজার BLL দপ্তর সংলগ্ন বাজিবাজার ময়দানে, যার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল, জেলা সমগ্র শিক্ষা মিশনের কোঅর্ডিনেটর পঙ্কজ কুমার দাস, সমগ্র শিক্ষা মিশনের এডুকেশন অফিসার সন্দীপ রায় সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে বর্ণাঢ্য মার্চ পাস্টের মাধ্যমে শুরু হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন চক্রের প্রায় 200 জন ছেলেমেয়ে অংশগ্রহণ করে। তারা নানান ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে। এবং নন্দগোপাল সাহা মহাশয় টেকনিক্যাল স্টাফ প্রত্যেককে আমরা স্বাগত জানাই এবং আমাদের মঞ্চে তাদের আমরা বরণ করে দিচ্ছি। এটা আমাদের আজকে জেলা স্তরে শিশু ক্রীড়া উৎসব, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য। এই খেলাটি আজকে মালদা জেলায় জেলা স্তরের খেলা অনুষ্ঠিত হচ্ছে এই বাজিবাজার মাঠে। এখানে আয়োজন করেছেন সমগ্র শিক্ষা মিশন মালদা। কত ছাত্রছাত্রী উপস্থিত? এখানে আজকে 211 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অংশগ্রহণ করছে। মোটামুটি রকমভাবে আমাদের 31টি চক্র থেকে 8 জন করে শিশু এখানে অংশগ্রহণ করেছে। এবং যেহেতু শিশু বিশেষ চাহিদা সম্পন্ন, তাই প্রত্যেকেরই আমরা গার্জেনদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। গার্জেনরা সঙ্গে আছে, তারা আজকে সারাদিন ধরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বার্ষিক ক্রীড়া যেমনভাবে হয় সেইভাবে তারা খুব উৎসাহ নিয়ে এতে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়। বসন্ত এসে গেছে, আর সপ্তাহখানেক পরেই বসন্ত উৎসব। আর বসন্ত উৎসবের একদিন পরেই রঙের উৎসব হোলি। তাই বসন্ত এবং হোলি উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও রং ও আবির তৈরির ধুম পড়েছে পুরাতন মালদার শাহপুরে। তাই বসন্ত এবং হোলি উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও রং ও আবির তৈরির ধুম পড়েছে পুরাতন মালদার শাহপুরে। শাহপুর কালীতলায় নিজের বাড়ি লাগোয়া মৃৎশিল্পের কারখানায় এবারও হোলি উৎসবের দিন 15 আগে থেকে রং ও আবির তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন মৃৎশিল্পী বিমল পাল। তিনি জানালেন, সারা বছর তিনি মাটির প্রতিমা গড়ার কাজ করলেও হোলির দিন 15 আগে থেকে মাটির কাজ বন্ধ করে হোলির রং ও আবির তৈরি করেন। যেমনটা করছেন এবারও। কাজের চাপ এতটাই রয়েছে যে দম ফেলবার ফুরসত নেই। 7-8 জন শ্রমিক দিনভর কাজ করে চলেছেন। ফ্রেঞ্চ চক ও ক্যালসিয়াম আবিরের চাহিদা রয়েছে তুঙ্গে, যার দাম 50 টাকা থেকে শুরু করে 100 টাকা কেজি। তবে এবছর হার্বাল আবিরের চাহিদা রয়েছে যথেষ্টই।
যা 200 টাকা কেজি থেকে শুরু করে 700 টাকা কেজি পর্যন্ত। তবে শুধু আবির নয়, রঙের উৎসব হোলি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও তিনি বিভিন্ন ধরনের রং, পিচকারি ও মুখোশের বিপুল সম্ভার স্টক করেছেন। তাই মাল কেনার অর্ডার পাচ্ছেন মালদা সহ আশপাশের বিভিন্ন জেলা থেকেও। তাই এই মুহূর্তে তার কাজের ব্যস্ততা রয়েছে তুঙ্গে। আবির আমরা মোটামুটি 10-15 দিন থেকে কাজ শুরু করেছি। আচ্ছা, আর আমরা যেটা তৈরি করছি সেটা হচ্ছে গোলাপি, ক্যালসিয়াম আর ফেঞ্চার, দুই কালার। দু কালার। কীরকম রেট দুটো? একটা হচ্ছে আপনার 100 টাকা কিলো, একটা হচ্ছে 50 টাকা কিলো। আচ্ছা, বাজারে বেশি চাহিদা কিসের আছে বর্তমানে? এবছর আমাদের বাজারে চাহিদা এখন চলছে হারবারের। হ্যাঁ, কমেছে। হারবারের সঙ্গে কমেছে কেন, হারবাল এখন মানুষ বেশি পছন্দ করছে। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের যেটা ফেনচক আছে আর ক্যালসিয়াম আছে, সেটার চাহিদা একটু কমে গেছে আগের তুলনায়। হারবালের জন্য কি? হারবালের জন্য। হারবালের রেট কীরকম? হারবাল আছে 200 থেকে 700 টাকা কিলো। বলছি যে এমনি আবির কতটি স্টক করেছেন, এগুলো তৈরি করেছেন? এই 10-15 টন হবে। 10-15 টন, মানে অন্যান্য বারের তুলনায় কম করেছেন? হ্যাঁ, একটু কম করেছি। আর হারবালের কিভাবে কি করেছে? হারবালের স্টকটা এবার বেশি হয়েছে, ডবল হয়ে গেছে। কেন? এখন মানুষ হারবালই চাইছে। তারপরে সামনে ভোট আছে, তো ভোটের জন্য আরো বেশি করে স্টক করতে হয়েছে আমাদেরকে। হ্যাঁ, ডবল হলি হবে। আচ্ছা, কি কি রং রেখেছেন স্টকে? দুটা কালার রেখেছি, সবুজ আর কমলা। দুটোই রেখেছেন না? দুটাই রেখেছি, তবে সবুজটাও বেশি আছে। আচ্ছা, শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। গাজলের ভোটদিঘি বুথ এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান নিয়ে জোর রাজনৈতিক বিতর্ক বিজেপি তৃণমূলের। চিকিৎসায় গাফিলতির কারণে প্রসূতি মৃত্যুর অভিযোগ, পরিবারবর্গের বিক্ষোভে উত্তেজনা চাঁচর সুপার স্পেশালিটি হাসপাতালে। ভোটের প্রাক্কালে মালদায় একাধিক বোমা উদ্ধারে চাঞ্চল্য ও আতঙ্ক বৈষ্ণবনগর থানা এলাকায়। মহানন্দটোলা অঞ্চলে পাড়ায় সমাধান প্রকল্পের দুর্নীতি, কাজ না করেই কাজের বিল তুলে নেওয়ার অভিযোগ। এখনকার মতো সবার খবর এই পর্যন্ত। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।